আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো চলুন আজকে আমি একটা দারুণ স্বাদের জিনিস দেখাই আপনাদের। সেটা হলো এই যে দেখুন, একটা মুরগি এনেছিলাম আমি, অনেক বড়। আসলে এই মুরগিটার অনেক ঘটনা আছে, সেটা আপনাদেরকে আজকে শোনাবো আমি। তো মুরগিটা ড্রেসিং করে পুরো মুরগিটা 2 পিস করে দিয়েছিল। তো বাসায় এনে আবার পিস করতে হচ্ছে। তো এই তো কাটার সময় দেখুন কতগুলো ডিম এখানে মুরগিটার। আসলে এটার ভিতরে এই যে ছোট ছোট দেখেন আরো কতগুলা, ভিতরে একটা বড় ডিম আছে। তো ওটা আমি এখন কেটে আপনাদের দেখায় দেব ওটা কতটুকু বড়। তো এরকম অবশ্যই ডিমওয়ালা মুরগি খেতে ভালো লাগে, আর এই ডিমগুলো খেতেও ভালো লাগে। এই যে ছোট ডিমগুলো যে আগে বাড়ি করলাম ওগুলোর কথা বলতেছি, ওই ডিমগুলো খেতে অনেক আমারতে মজা লাগে। আমারতে না, আমি মনে করি সবার কাছে ভালো লাগে। তারপরে তো ভিতরে একটা দেখুন বড় একটা ডিম। এই যে এটা ডিমটা মনে হয় আর একদিন থাকলে হয়তো ওর ডিমটা পারতো, কিন্তু তার আগে ওকে বিক্রি করে দিয়েছে মানুষ, আমরা নিয়ে নিয়েছিলাম ওটা। আসলে মুরগি সবাই তো দেখায় রান্না, আমিও দেখাইছি অনেকবার, কিন্তু এই বড় মুরগিটা আমি আমার লাইফে প্রথমবার কাটলাম এবং রান্নাও করব। তো এত বড় মুরগি আমি কখনো নেইনি। অনেক সময় দেখেছি আমি দোকানে, কিন্তু নেওয়ার অনেক ইচ্ছে হয়েছিল, কিন্তু তবুও নিতে পারিনি, কারণ এটার দাম অনেক বেশি থাকে, ওজন অনেক বেশি। একটা মুরগি 5 কেজি 6 কেজি 4 কেজির নিচে হয় না। তো দেখা যায় এই জন্য আমি কিনতেও পারি না এক মুঠে এত টাকা দিয়ে। তারপরে তো দেখুন এই যে পাগুলা অনেক মোটা মোটা হয়, এই যে হাতগুলা অনেক মোটা। আসলে এরকম একটা হাতের পিস হলে আমার মনে হয় যে আমার ছেলে মেয়েদের খাওয়া হয়ে যাবে। আবার যে রানগুলো দেখুন, সবগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করতেছি, অনেক মোটা মোটা, তার কারণে দেখাইলাম। তো মুরগিটার ওজন হয়েছিল 4 কেজি। তো 4 কেজি মুরগি কাটতে একটু কষ্ট হচ্ছে আমার। তো আমার বড়িটা অবশ্যই ছোট, তারপরেও আমি কষ্ট করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার সময় আমি আবার এই যে এভাবে একটু করে কাটি, তারপরে একটা কাঠ নিয়েছিলাম, কাঠ দিয়ে বাড়ি দিয়ে দিয়ে হাড্ডিগুলোকে আমার কাটতে হয়েছে। তো যেটা হাতে ভেঙে যাচ্ছে ওটা আমি বটির সাহায্যে ভেঙে নিচ্ছি, আর যেটা পারতেছি না ওটাই ঠিক আমি একটা কাঠের টুকরা নিয়ে বাড়ি দিয়ে দিয়ে ভেঙে নেব। তো ওটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব কোন জিনিসটা দিয়ে আমি বাড়ি দিয়েছিলাম। তো দেখুন এই যে আমার সে কাঠের টুকরাটা, এটা দিয়ে আমি বাড়ি দিই। আসলে এই টুকরাটা আমি রেখেছি, মাছের মাথা কাটতে গেলে যদি না পারি তখন এটা দিয়ে আমি বাড়ি দিই। যে রানটা অত বড়োর কারণে পুরোটা রাখলাম না, ছোট করে ফেললাম। এই যে দেখুন ছোট ছোট করে রেখেছি। তারপরে যে এটা আমি আবার 2 পিস করে ফেলবো, কারণ এত বড় হলে মশলা ঢুকবে না, আর খেতেও একটু মনে হয় স্বাদ লাগবে না। তবুও আমি চেষ্টা করব একটু যতটুকু পারি ছোট করব। আমি আমার মতো করে দিচ্ছি। তো আপনারা কেউ যদি এই মুরগি কিনে নেন কখনো, তাহলে অবশ্যই বাড়িতে কাটবেন না, দোকানে যদি পারেন কাটাই আনবেন, তাহলে আপনাদের কষ্টটা কম হবে। আর বাড়িতে কাটলে আমার মতো একটু আপনাদের কষ্ট হয়ে যাবে। তো এই মুরগিটা কাটতে আমার খুব বেশ সময় লাগতেছে, যার কারণে আমি আপনাদের এই প্রত্যেকটা পিস কাটতেছি আর দেখাই দিচ্ছি কীরকম কষ্ট। এই দেখুন, মানে হাড্ডিগুলো অনেক শক্ত হয়, যার কারণে সময়টা একটু বেশি লাগে। তো ওটা কোনো ব্যাপার না। এই মুরগিটা অবশ্যই আমার এক আপা নিয়েছিল, তার জন্য। তারপরেও বাসায় এসে ওর মরটা যে কীভাবে ঘুরে গেল আমি বুঝলাম না। এসে আমাকে দিয়ে দিল, বলল যে তুই নিয়ে নে। তো আমি বলছিলাম যে আপা আমার কাছে এখন টাকা নেই। বলল যে ঠিক আছে, সমস্যা নাই, তুই এখন রাখ, পরে টাকা হইলে আমাকে দিয়ে দিস। তো আমার অবশ্যই ঘরে কোনো মাংস ছিল না, তারপর আমি নাও করতে পারি না। আর আমারও অনেক দিনের স্বপ্ন ছিল এরকম একটা মুরগি নেওয়ার, যার কারণে আমি আজকে ওর মুরগি দিছে আর না করি নেই, নিয়ে নিয়েছি। তারপরে আমি এদিকে রান্নার জন্য এখানে কিছু মশলা ভিজে রাখছিলাম পানি দিয়ে। সেই মশলাগুলো আমি সবগুলো পাঠায় বেটে নেব। আর পাঠায় বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু এর স্বাদ কোনো অংশে কম হবে না।
তো আজকে সবাই বাড়াতে অবশ্যই অনেকজন অনেক কিছু রান্না করবে, তো আমার কাছে সেরকম কিছু ছিল না, যা আমার কাছে যা ছিল আমি তাই রান্না করতাম। কিন্তু ওই মুরগিটা পাওয়াতে পাওয়াতে আমি এই মুরগিটা আজকে রান্না করে আমার ঘরের মানুষদেরকে খাওয়াই দেব। তো আমি এখানে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ বেশ অনেকগুলো আমি নিয়ে নিয়েছি, কিন্তু পেঁয়াজের সাইজগুলো দেখুন অনেক বড় করে আমি কেটে দিয়েছি। তার কারণ হচ্ছে যে এই মুরগিটা আমার মনে হলো যে রান্না করতে একটু সময় নিতে হবে, সময় নিয়ে রান্না করতে হবে, যার কারণে এরকম বড় বড় করে কেটে নিয়েছি পেঁয়াজটা। পেঁয়াজটা গলতেও একটু সময় নেবে। তারপরে এখানে একটা আমি কাঠের চামচ বলে এটাকে, কিংবা খুসুন বলে, সেটাই দিয়ে আজকে নাড়বো তরকারিটা। তো এই বাটা মশলাগুলো আমি দিয়ে দিলাম এখানে, সবগুলো মশলা একসঙ্গে দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে মুরগিটা রান্না করলাম। তো আপনারা যদি এরকম বড় মুরগি নেন, অবশ্যই এরকম করে একদিন রান্না করে খাবেন, অনেক ভালো লাগবে খেতে। আর রান্নাটা করার সময় একটু মনোযোগ দিয়ে যদি রান্না করা যায়, সব কিছুই সব ধরনের তরকারি খেতে ভালো লাগে। আর যদি আপনারা একবার নাড়েন আর একবার ওদিকে ওদিকে মানে মন যদি না থাকে, তাহলে কিন্তু তরকারির স্বাদ কোনো অংশে ভালো লাগে না। সে যতই ভালো ভালো রাঁধুনি হোক আর যত না মানে নাও পারুক রান্না করতে, আর যদি কেউ রান্নাও করতে না পারে, কাছে থেকে আস্তে আস্তে কাজটা করে, তাহলে দেখবেন কাজটা খুব সুন্দর হয়ে যায়। এই তো আমার মশলাগুলো কষানো দেখাই দিচ্ছে আপনাদের কিভাবে আমি কষালাম। তারপরে আমি এখানে মশলা তেলটা যখন উঠে আসবে তখনই আমি এখানে মাংস দিয়ে দেব। তো ওটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আসলে এই মাংসটা প্রায় গরুর মাংসের মতো হয়ে গেছে, এরকম বড় বড়। তো এখানে আমি তেজপাতা দিয়েছিলাম না আগে, তার জন্য এখন আমি দিয়ে দিচ্ছি তেজপাতাটা, ওটাই আপনাদের দেখিয়ে দিলাম। তারপরে তো মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে, এক এক করে মাংসগুলো সবটুকু আমি দিয়ে দেবো যতটুকু রান্না করতে। দেখুন কত বড় সাইজ, আর ছোট করতে পারিনি আসলে, আমি বললাম যে আমার বডিটা অনেক ছোট, যার কারণে আর ছোট হয় না। তো যতটুকু হয়েছে হয়েছে, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। আমরা তো ঘরেই খাবো, ওটা কোনো ব্যাপার না। তো আপনারা যদি পারেন ছোট করতে করে নেবেন। আসলে মুরগির দোকানে যদি কাটায় নেন তাহলে অবশ্য ওরা ছোট করে দিত, আর আমি তো বাসায় পিস করেছি, এজন্য আমারটা হয়তো ছোট হয়নি। তো আমি এখানে কিছুক্ষণ কষাই নিচ্ছি। এই যে দেখুন কষাই নেওয়ার পর যে কালার আসছে, মনে হচ্ছে কোরবানির সময় যেমন গরুর গোস্ত রান্না করে ওরকম হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আমরা এটাই গরুর গোস্ত মনে করে খেতে পারবো, সমস্যা নাই। তারপরে আমি এখানে কিছুক্ষণ এটা কষিয়ে, তো এখানে কিন্তু এই মুরগির যে ডিমগুলো দেখেছিলেন, ওই ডিমগুলো আজকে রান্নাতে আমি ব্যবহার করবো। এই তো সেই ডিমগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো তরকারিটা কষানো হয়ে গেছে, তারপরে আমি ডিম আর কলিজাটা দিয়ে দিয়েছি। তো আগে দিলে হতো কি ভাঙার সম্ভাবনা থাকতো, তার কারণে আমি একটু পরেই দিয়ে দিয়েছি। তাই তো তরকারিটা প্রায় হয়ে গেছে আমার, কিন্তু এটা অনেকক্ষণ কিন্তু জাল করতে হয় না অত বেশি, সাধারণ মুরগির মতো জাল করলে হয়ে যাবে, সময় লাগবে না এটা রান্না করতে। তো আপনারা যদি পারেন এভাবে একদিন তৈরি করে খাবেন, দেখুন কত সুন্দর লাগছে, খেতেও ভালো লাগবে। আলহামদুলিল্লাহ রান্না শেষ আমার, তাই দেখিয়ে দিলাম। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন।